বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ মধুপুরের বিষয়ে বুজুর্গ 50 বার মনে হয় গত বছর কমপ্লিট হয়ে গেছে হজ। আর ওমরার হিসাব নাই, ওমরা তো বছরে 3-4 বার, আরো কখনো বেশিও হয়। তোমরা জীবনে কয়শো বার করেছে হিসাব নাই, হজই হয়ে গেছে 50 বার। আমার এটা শোনার পরেই প্রথম নিয়াত হয়েছে যে আল্লাহ আমারে যদি তুমি লম্বা হায়াত দাও, ইনশাআল্লাহ আমি এই রেকর্ড ভাঙবো। শোনার পরে নিয়াত এসেছে, কারণ নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে আল্লাহ আদেশ দিয়েছেন কোরআনে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। তাহলে যেহেতু একটা ভালো আমল, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমলের লাইনে প্রতিযোগিতা করি, আর শুরু করা আমাদের হাতে, সমাপ্ত করা আল্লাহর হাতে। কার হায়াত কয়দিন এটাই আল্লাহ ছাড়া আর কে বা জানে। এমনকি হজ আর উমরায় গেলেও যত খরচ আছে, খরচ তো শুধু আসা যাওয়ার খরচ না, মাঝে অনেক খরচ আছে। আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, যেই পরিমাণ খরচ হবে ওই পরিমাণ সওয়াব হবে। মনের সান্ত্বনা কি, আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন, ইন্নামা আজরুকি ফি উমরাতিকি আলা কদরি নাফাকাতিকি, তুমি তোমার উমরায় সওয়াব পাবে ওই অনুপাতে যেই অনুপাতে তোমার খরচ হয়েছে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 1777। তাহলে যেই অনুপাতে খরচ ওই অনুপাতে সওয়াব। এটা শোনার পরে খরচ করতে মনে চাইবে না কার্পণ্য করতে মনে চাইবে? এমনকি আমরা বুজুর্গানে দিনকে দেখি সাহাবী জামানা থেকে যে নিজের জন্য যা খরচ করতেন অন্যদের জন্য এর চাইতে বেশি খরচ করতেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হলো হজের মধ্যে 100টা উট আনতেন যাত্রীবাহী, 200টা উট নিয়ে আসতেন মালবাহী। নিজের জন্য না, সব হলো হাজিদের খেদমতের জন্য। এমনকি এক বরেণ্য বুজুর্গ ছিলেন, তিনি তার এলাকার যত লোক, তার এলাকা ছিল মারু, ওই এলাকার মধ্যে সবাইকে, যারা যারা হজে যেতে আগ্রহী, তিনি বলতেন এই বছর কে কে হজে যাবা? সবাই জানাতো, বলতো পয়সা আমাকে দাও, আমি ব্যবস্থা করব। সবার পয়সা নিতেন, নেওয়ার পরে ঘরে সিন্ধুকে ভরে লক করে রাখতেন। এরপর সবাইকে নিয়ে হজে যেতেন। তিনি ভালো খাবার দাবারের ব্যবস্থা করতেন, সবার সর্বোচ্চ মেহমানদারি করতেন। আসার সময় ওই আরবের কিছু স্মৃতি তো রাখতে হয়, কিছু হাদিয়া কেনাকাটা এগুলো করে দিতেন। আসার পরে তিনি আবার বাড়িতে একদিন মেহমানদারির আয়োজন করতেন, সব হাজিরা আসতো, তখন সিন্দুক খুলে সবার টাকা সবাইরে ফিরায় দিত। তার মানে বাকি যেটা হয়েছে পুরোটা তার পক্ষ থেকে মেহমানদারি। এমনকি এমন ঘটনা আছে যে নিজে একদম নর্মাল কাপড় পরে পরে থেকেছেন, কিন্তু অন্যদের জন্য সর্বোচ্চ খেদমত আঞ্জাম দিয়েছেন। তো সাহাবী তাবেঈদের এই ক্ষেত্রে এই পরিমাণ ঘটনা আছে, এগুলো বলতে চাইলে 2-4 ঘন্টাও যদি টানা বলা হয় শেষ করা সম্ভব না। এজন্য নবী খরচের ব্যাপারে উৎসাহিত করেছেন যে হজে গেলে, উমরায় গেলে কিপটামি করার দরকার নেই, খরচ করতে থাকো করতে থাকো, যেই হারে খরচ হবে ওই হারে সওয়াব হবে। তবে অপচয় যে নিন্দিত এটা তো সবাই জানে। অপচয় তো উযু করার সময় অপচয় করা যায় না। তাহলে সেখানে গিয়ে যে খাবার খেতে পারবে হলো এতটুকু, নিয়ে বসলো এতখানি, এরপর একটু খেলো একটু নষ্ট করলো, এতে সওয়াব বেশি হবে সেটা না। যেই খরচ ইসলাম অনুমোদন দিয়েছে ওই খরচ যত বেশি করবে তত সওয়াব হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফরে যে যাবে, এই যে বাংলাদেশ থেকে ধরেন 8 ঘন্টা বিমানে বসে থেকে, তাও তো বিমানের টাইম 8 ঘন্টা, আগে তো আরো কত টাইম আছে, হজ ক্যাম্পে যায়, আবার ইমিগ্রেশন, এই সেই সব মিলে বিশাল একটা কষ্টকর ব্যাপার। তার মধ্যে বিমানে 8 ঘন্টা বসে থাকা সহজ কোনো ব্যাপার না। দেখা যায় একদম অনেক সময় পাই হ্যাং হয়ে গেছে, পরবর্তীতে এই ব্যথা এবং এই কোমরের মধ্যে যন্ত্রণা একদিন পর্যন্ত ভোগ করা লাগে। তো আল্লাহ রাসূল বলেন যে মানুষ, ওই জামানে তো আর বিমান ছিল না, সাধারণত উটে করে যেত। নবীজি বলেন যে উটে করে, এই যে হাজির উট যে যাবে, তারা যে যতগুলো কদম ফেলবে প্রতিটা কদমের বিনিময়ে তার আমলনামায় একটা করে সওয়াব লেখা হবে, একটা করে গুনাহ মুছে দেওয়া হবে, জান্নাতে একটা করে মাকাম বৃদ্ধি করা হবে। তাহলে কয়টা কদম লাগবে? এখন যে যত দূর থেকে যাবে কদম তত বেশি হবে, স্বাভাবিক এটা। কারণ যার বাড়ি হলো মক্কা থেকে 100 কিলো দূরে, তার উটের যেই কয়টা কদম পড়বে, আর যে যাবে বাংলাদেশ থেকে, উটের কদম তো বেশি পড়বে। এই জামানায় যে মদিনা থেকে ফ্লাই করে আসবে মক্কায়, সেখানে এসে হজ করবে, আর যে যাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে মক্কায়, অবশ্যই কষ্ট বেশি হবে। তো ওই জামানায় হিসাব ছিল উটের পায়ের, এই জামানায় হিসাব অন্য কিছুর হবে, সেটা তেলের হোক, সেটা অন্য কিছুর হোক, কিন্তু এই মর্যাদা তো অবশ্যই বহাল থাকবে। শুআবুল ঈমান এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে বিশুদ্ধ সূত্রে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এমনকি যে তালবিয়া যে পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়ার ব্যাপারে নবীজি ফজিলত বলেন, মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদ মিন হাহুনা ওয়া হাহুনা। নবী বলেন, একজন তালবিয়া পাঠকারী যখন তালবিয়া পাঠ করে, তখন তার ডানে বামে জমিনের একদম শেষ প্রান্ত পর্যন্ত যত পাথর আছে, যত বৃক্ষ আছে, যত মাটি আছে, যত ধূলিকণা আছে, সবকিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে।
যদিও সেটা আমরা এই কানে শুনি না, কিন্তু আল্লাহর কসম এই কানে শুনলে যতটা বিশ্বাস করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যখন জেনেছি, বিশ্বাস এর চাইতে কম করি না, বরং হাজার গুণ বেশি করি। কারণ আমার কানে শোনা ভুল হতে পারে, নবীজির পবিত্র জবান থেকে যা বের হয়েছে আল্লাহর কসম সেটা ভুল হতে পারে না। এই হাদিস সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। এমনকি এহরাম যে পরে থাকে, এহরাম পরে থাকাটা আসলে সহজ ব্যাপার না, কষ্টকর ব্যাপার। এর মধ্যে এহরামের হালতে তো কত কিছুই নিষিদ্ধ, এবং অনেক সময় খেয়াল রাখাও জটিল হয়ে যায়। খাবার খেয়েছেন, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইলেন, হ্যান্ড ওয়াশে সুগন্ধি আছে, মাসালাগত জটিলতা। গোসল করতে গেলেন, সাবান লাগালেন, সুগন্ধিযুক্ত তেল লাগালেন, মাসালাগত জটিলতা। তাহলে কত কিছু থেকে নিষেধ থাকতে হয়। এমনকি মশা কামড়ালে কামড় খান, মশা মারতে পারবেন না, মাছি মারতে পারবেন না, উকুন মারতে পারবেন না। কি পরিমাণ সতর্কতার সাথে থাকা লাগে যতক্ষণ মানুষ এহরামের হালতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা মিন মুমিনিন ইয়াযিল্লু ইয়াওমাহু মুহরিমান ইল্লা গাবাতিশ শামসু বিযুনুবিহি। একজন মুসলমান যদি, একজন মুমিন ব্যক্তি যদি একটা দিনও কাটায় এহরামের হালতে, সেই এহরামের হালতে, তাহলে ওই দিনের সূর্য অস্ত যায় তার সব পাপকে সাথে নিয়ে। তার মানে তার আমল নামায় দিন শেষ, তার আমল নামে আর কোনো পাপ বাকি নাই। এই এহরামের কষ্টের বদৌলতে আল্লাহ সব পাপকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজি এই হাদিসের শেষে ওই কথা বলেন, ওমা মিন মুমিনিন ইউলাব্বি লিল্লাহি বিল হজ্জ ইল্লা শাহিদা লাহু মা আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইলা মুনকাতাইল আরদ। একজন মুমিন বান্দা যখন তালবিয়া পাঠ করে, তখন সকলে সাক্ষী হয়ে যায়। তার ডানে বামে জমিনের শেষ পর্যন্ত যত মাখলুক আছে সকলে সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন তারা তার পক্ষে সাক্ষ্য দেবে, এবং এই সাক্ষ্যকে আল্লাহ গ্রহণ করে তাকে মাফ করে দিবে। এটা হাদিসে সুনানে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। এমনকি আল্লাহ রাসূল বলেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা বুশিরা ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশিরা। কেউ যদি তালবিয়া পাঠ করে তাকে সুসংবাদ দেওয়া হয়, কেউ যদি তাকবীর দেয় তাকে সুসংবাদ দেওয়া হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? একবার তালবিয়া পাঠ করলেই বললেন সুসংবাদ দেওয়া হয়, কিসের? জান্নাতের? নবী বললেন, জান্নাতের না তো কিসের? অবশ্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। তাহলে জমিনও আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ জবাব দেয়, হ্যাঁ বান্দা, আমিও আমার প্রতিদান নিয়ে তোর নিকটে উপস্থিত। এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। বেশি বেশি দোয়া করবেন, আর কিছু হোক বা না হোক, আসমানে যদি কবুল হয়, জমিনে ইনশাআল্লাহ আটকে থাকবে না। কিভাবে হবে? আপনার রিজিকের মালিককে আল্লাহ। রিজিক মানে খালি খাবার না রে ভাই, রিজিক মানে খালি খাবার না। জীবন চলতে যা লাগে সবগুলোকে রিজিক বলে। জীবন উপকরণ, তা আমাদের জীবন চলতে অনেক কিছুই লাগে। তুই হজে যেতে বহুত কিছুর প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ যদি রাজি হয়, আসমানের উপর থেকে যদি কবুলিয়াতের ফয়সালা হয়ে যায়, ইনশাআল্লাহ ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করবেন। কিন্তু দিলে যদি মহব্বত না থাকে, তাহলে কিভাবে হবে?